ঘড়িতে এখন 4:30 বাজে। এখনো পুরো ভোরের আলো ফুটে ওঠেনি। এদিকে দেখেন এই যে আমি প্যানকেক তৈরি করছি। একটা খুব সুন্দরভাবে উঠে আসলো। আর এই প্যানকেক তৈরি করেছি সুজি, ডিম, গুঁড়ো দুধ আর একটু বেকিং পাউডার, চিনি দিয়েছিলাম। প্রথমে একটা তৈরি করে নিয়েছি, সামান্য একটু কড়াইতে তেল দিয়ে নিয়েছিলাম। খুব সুন্দরভাবে উঠে এসেছে। এখন আরেকটা দিয়ে দিলাম। এই যে দেখেন কত সুন্দর হয়েছে প্যানকেকগুলো। আমার মেয়ে প্যানকেক খেতে খুব পছন্দ করে, সেজন্য তৈরি করে নিলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, খেতেও খুব মজা হয়েছিল। আমি খুব একটা রাখিনি, পুরোটাই ওর জন্য দিয়ে দিয়েছিলাম। এরপর এই যে আমার কলিগের কাছে পৌঁছে দিয়ে এসছি। ও 6:30টার গাড়িতে ঢাকা রওনা দেবে। ওর কাছে পৌঁছে দিলাম গাছের ড্রাগন, প্যানকেক আর কিছু আম। এরপরে আমি এই যে আবার বাসায় ফিরে আসছি। আসতে আসতে দেখেন এই যে পথের ধারে কত সুন্দর ফুলগুলো ফুটে আছে, একটু ভিডিও করে নিলাম। আর একদম রাস্তাটা ফাঁকা লাগছিল, একটু ভয় ভয়ও লাগছিল। তারপর বাসায় এসে একটা ঘুম দিলাম, খুব ক্লান্ত লাগছিল। এরপর দুপুরের দিকে হঠাৎ দেখি বৃষ্টি। এই যে বারান্দায় একটু বের হলাম বৃষ্টি দেখার জন্য। বৃষ্টি পড়লে আমার আবার এই যে বারান্দার গাছগুলো দেখতে খুব ভালো লাগে, একদম ভেজা ভেজা থাকে, ওদেরকে দেখতে অন্যরকম সুন্দর লাগে। এই যে আমার সুন্দরী 9টার ফুল বা টাইম ফুল। সুন্দরীর মাঝে কে যেন এই যে আর একজন অসুন্দর এসে বসে আছে। এই যে দেখেন অসুন্দর, অসুন্দরকে টেনে তুলে দিলাম। সুন্দরের মাঝে কি অসুন্দর ভালো লাগে বলেন? যাই হোক, এই যে বৃষ্টি দেখছি আর বারান্দার গাছগুলো দেখেন কত সুন্দর লাগছে। বৃষ্টি পড়লে গাছের চেহারা যেন আলাদা একটা সৌন্দর্য এনে দেয়। এবার এদিকে রান্না করতে একদম ভালো লাগছিল না, তাই হাতে মেখে খিচুড়ি বসিয়ে দিয়েছি। এখানে আমি মুগ ডাল, মসুরির ডাল আর নর্মাল যে চাল ভাত রান্না করি সেটা নিয়েছি। আর একদম হাতে মেখে একটু পেঁয়াজ, তেল, হলুদ, লবণ এই সামান্য মশলাপাতি দিয়ে বসিয়ে দিয়েছি। 2টা ছিটি দিয়েছি, শেষ খিচুড়ি রান্না। উপর থেকে একটু চিনি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটু ঘি। চিনি আর ঘি পড়লে সাধারণভাবে রান্না করলেও খিচুড়ির টেস্টটা কিন্তু একটু অন্যরকম লাগে। তো এর বেশি আর কিছু রান্না করিনি, আর ডিম ভেজে নেব। আমার রান্না শেষ, এবার আমি বেড়ে নিচ্ছি। ওদিকে ছেলে আর তার বাবা গেছে নামাজ পড়তে, ওরা আসলে তারপরে একসাথে খাবো। এই যে আমি খিচুড়িটা বেড়ে নিচ্ছি, সবটুকু বেড়ে নিলাম। একটু মুখে দিয়ে দেখেছি, ভালোই লাগছিল খেতে। এখন ওপর থেকে একটু বোম্বাই মরিচ দিয়ে সাজিয়ে নিচ্ছি। আমার আবার খিচুড়ির সাথে একটু ঝাল ভর্তা, বোম্বাই মরিচ, আচার এগুলো খেতে খুব ভালো লাগে। মাঝে মাঝে কিন্তু গরুর মাংস ছাড়াও, গরুর মাংস বলেন, মুরগির মাংস বলেন, মাংস ছাড়াও ডিম ভাজা দিয়ে খেতে খুব ভালোই লাগে। এখন আমি প্লেটে নিয়ে নিচ্ছি। আমি এখানে খিচুড়ি নিচ্ছি আর এই যে বোম্বাই মরিচটাকে আলাদা করে রেখেছি, ওটা খিচুড়ির সাথে ডলে খেয়ে নেব। এই যে আমি নিয়ে নিচ্ছি, অল্পই নিচ্ছি। দেখেন যত ধরনের মরিচ আছে সব নিচ্ছি। এখন আমি আলু ভেজেছি, লবণ, হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে নর্মালভাবেই আলু ভেজে নিয়েছি। আর এই যে আচার তৈরি করেছি, এটা কিন্তু খুব টেস্ট। আর এই আচারের রেসিপি যদি আপনাদের লাগে সেজন্য আমি লিঙ্কটা দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। এটা ঝুরি আচার, কাঁচা আমের, খুব মজা লাগে। আর খিচুড়ির সাথে খেতে তো খুব ভালো লাগে। এখন আমি সব কিছু ডলে সুন্দর করে মেখে টেখে খাবো। এই যে এখানে ডিম ভাজাটাও নিয়ে নিচ্ছি। প্রথমে আমি আচারটা নিচ্ছি। দেখেন, দেখেই আমার জিভে পানি আসছে। আর ভিডিওটা যেহেতু পরেই করছি, এখন মনে হচ্ছে আবার একটু খাই। তো সব একসাথে মেখে নিচ্ছি, নিয়ে মুখে দেওয়ার সাথে সাথে কি যে তৃপ্তি, কি বলবো বলেন। আর এই যে আলু ভাজা একটু মুখে দিচ্ছি, খুব ভালো লেগেছিল খেতে। দেখেন কত নর্মাল খাবার, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লেগেছে। খুব সহজেই রান্না করেছি। তো আচারটা আমার এত ভালো লাগছিল যে মনে হচ্ছে আমি একটু সবজি নিয়ে খাচ্ছি। আমার আবার এই আচারটা একটু বেশিই লাগে। এবার আমি আবার একটু নিয়ে নিচ্ছি। আর আমি যেদিন খিচুড়ি খাই আমার এই আচারটা একটু বেশিই লাগে। তো এবার আমি কিন্তু এই আচারটা তৈরি করেছি, খুব ভালো লেগেছে খেতে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।